মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 21 মার্চ 2025। দিনটা হচ্ছে আজকে শুক্রবার। এখন বাজে ভোর 3:45। বাইরে একেবারে ঘুটঘুটে অন্ধকার, এই যে কিছু দেখা যাচ্ছে না। তো রেডি হয়ে গেছি। আমি যে শাড়িটা গত বছর কালী পুজোয় পরবো ভেবেছিলাম, এত শরীর খারাপ থাকা সত্ত্বেও তো আর পুজো দিতে পারিনি। চন্দেরি সিল্ক, ওটাই পরে নিয়েছি মাতারার পুজো দেওয়ার জন্যে। আর গলায় এরকম সুন্দর চোকার আর কানে এরকম কলকা কানের, ভালো লাগছে দেখতে আমাকে। এই যে মাম্মা মাম্মা পরেছে একটা সুন্দর তসর শাড়ি। ব্লাউজের সাথে শাড়ির কোনো মিক্স নেই। আছে এখানে মধ্যে গ্রিন আছে, এটা নিজেই দেখতে পাবো নিজে। হ্যাঁ, আমি নিজেই দেখতে গ্রিন দিয়ে পার, এই যে ছোট করে সরু সব ইয়েলো আছে বলে ইয়েলো করতে গ্রিন আছে ওই পার। তার জন্য এটা পরে নিয়েছি। আর আমি পরেছি এইটা, গলার চোকারটা দারুণ। এটা কিন্তু গড়ানহাটা ফাইন্ড। তো এই হচ্ছে বক্তব্য। মঙ্গল আরতির জন্যই রেডি হয়েছি, যাচ্ছি এখন। চলো তোমাদেরকেও দর্শন করাবো ঠাকুরের। এই যে ফাইনাল লুকটা। শাড়িটা পরা যে কত ডিফিকাল্ট ছিল, কেননা নতুন শাড়ি পরা সবসময় ডিফিকাল্ট। তাও অনেক কষ্টে এখানে দুটো সেফটি পিন লাগিয়ে মার অনেক মাথা খেয়ে পড়েছি। তো চলো আর বেশি দেরি না, মঙ্গল আরতি শুরু হবে, চলো যাওয়া যাক। টেকনিক্যালি হোটেলের দরজা খুলে বেরোলাম, কারণ এত সকালে তো কেউ যায় না, জেনারেলি সবাই সন্ধ্যা আরতিই যায়। তো আমরা ভাবলাম যে মঙ্গল আরতির সময় ফাঁকা থাকবে, তার জন্যে মঙ্গল আরতির স্লটটাই নিয়েছি, তাই তো মা? একদম রাস্তা শুনশান, কোনো ভিড় নেই। ঠাকুর তো উঠে গেছে হবে, ঠাকুরকে এখন সাজানো হচ্ছে। যে পান্ডার পালা পড়ে তার দায়িত্বে থাকে সাজানো। তো আজকে আমরা যার সাথে পুজো দিই আর কি, যে পান্ডার, ওনার পালা আছে। আমরা এটা কোনো প্ল্যান করে আসিনি, সব প্ল্যান হয়ে গেছে একদম খাপে খাপে। আমি আগের বছর যখন এসেছিলাম, আগের বছর দুর্গা পুজোর সময় দ্বিতীয়ার দিন পুজো দিয়েছিলাম, যে নবমীটা থাকে না, দুর্গা নবমী, তখনই আমি মাকে বলেছিলাম, ঠাকুরকে বলেছিলাম যে ঠাকুর যদি হয় তাহলে একবার পান্ডার পালার সময় আসবো। ঠিক 1 বছর বাদে পালার দিনই আমরা পুজো দিচ্ছি। তো চলো হাঁটতে হাঁটতে পৌঁছে যাই। এখন তো খুব সুন্দর পরিবেশটা, শান্ত, একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। মায়ের মঙ্গল আরতি দর্শনের জন্যে সপরিবারে ভোর ভোর পৌঁছে গেলাম পান্ডাদার দোকানে। আজকে যেহেতু পান্ডাদার পালা, উনি পালি, তাই আমরা কিন্তু ওনার গেট পাসেই ঢুকবো। আর এই গেট পাসের সুবিধে শুধু যেদিনকে পালা পড়ে বংশ পরম্পরায় সেই দিনই নেওয়া যায়। কত ভিড়! এই যে মায়ের মঙ্গল আরতি শুরু হয়ে গেল। তোমাদের সাথে এইটুকু শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। ভগবান সবার মঙ্গল করুন। কেমন পুজো দিলে? পারলে আমি ঠাকুরের কোলে উঠে পড়েছি, অলমোস্ট টেকনিক্যালি ঠাকুরের কোলে ছিল। চেয়েছিলাম জীবনে মায়ের আসল পাটা মাথায় নিতে, আমি সেটা পেরেছি। ঠাকুরের আশীর্বাদ না থাকলে এটা হয় না, সত্যি। এই প্রথম আমি মঙ্গল আরতি দর্শন করলাম। এখনো ভোর হয়নি, ঘুটঘুটে অন্ধকার, কিন্তু বৃষ্টি পড়া আবার শুরু হয়ে গেল। জানো আজকের দিনটা। এই হচ্ছে আমাদের পান্ডা, দারুণ পুজো করান, আগের বারও করিয়েছেন, অসম্ভব ভালো। অনুবাদা নাম, আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো এবং নামও দিয়ে দেবো। যেদিনকে পালা আসবে সেদিনকে তো মনে হবে ঠাকুরের একেবারে চরণে মানে বসে পুজো দেওয়া যাবে, এত ভালো, তাই তো বলো? আসবেন, অসুবিধা নাই। মায়ের পূজারি কুম্বা পান্ডার। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9064518732। অবশ্যই আসবেন, যোগাযোগ করবেন। দোকান সামনে পূজারি মায়ের দোকান, দাদা দোকান, একদম মন্দিরের ব্যাক গেটের সামনে। সকলে আসবেন। জয় মাতা। জয় মাতা। মন্দিরের ব্যাক গেটেই আছে নিউ পূজারিনী লজ, সেটাই হচ্ছে বুম্বাদার দোকান। পুজো দিয়ে এসে মা ভেতরে বসে আছে। কি গো, কেমন পুজো দিলে? ভালো? খুব ভালো পুজো দিয়েছি। আর এখানে প্রচুর নিয়মকানুন পাল্টে যাচ্ছে। জানি না আর কতদিন ঠাকুরকে এরকম সামনে থেকে পুজো দেওয়া যাবে, ছোঁয়া যাবে, মালা পরানো যাবে বা শাড়ির ওপরে পরানো যাবে, জানি না। ঠাকুরের অশেষ আশীর্বাদ যে সবাই পান্ডারা বলছে যে বৈশাখ মাস থেকে মনে হয় নিয়ম পাল্টে যাবে, তাই তো? পাল্টে যাবে, ওরা নিজেরাই জানে না কি হবে। হ্যাঁ, কেন অনেক সরকারের অনেক নিয়মাবলী আসছে, অনেক পুরনো মন্দির তো, অনেক নিয়ম পাল্টাতে হবে। কিন্তু ঠাকুর যে আমাকে এখানে টেনে এনেছেন সপরিবারে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আর মায়ের পাট আছে মাথায় নিতে পেরেছি। দেখো ভিডিও করা যাবে না, কেননা প্রচুর নিয়ম আছে, অনেকে লুকিয়ে লুকিয়ে করছে, পান্ডারা হেল্প করছে। আমার পান্ডা তখন বাইরে ছিল, বুম্বা, ওর স্বভাব খুব ভালো,
তো তার জন্য তখন ভেতরে ছিল না। সবার স্বভাব তো এক না, অনেকে ভিডিও করেছে আমার সামনে, শান্ত বানা খুবই ভালো, বুম্বাদা এত বাচ্চারা সব খুব ভালো। তো অনেকে ভিডিও করেছে, এসে গেছে গার্ড, তখন পালিয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, অল্প যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। মায়ের আরতিটা আমরা সামনে থেকে দেখেছি, একদম মন প্রাণ জুড়িয়ে গেছে। খুব জীবন্ত মা, মা তারা জীবন্ত মা আমার কাছে না, আমার পুরো পরিবারের কাছে জীবন্ত মা উনি। আমার জীবনে আজ অব্দি, আমার যতই বয়স, ছোটবেলা থেকে উনি আমার হাত ধরে রেখেছে। মানে এই যত যে আমাকে চেনে, আমি একদিন পুরো গল্পটাই বাজে 5:45, আস্তে আস্তে ভোর ফুটছে। আমরা এখন হোটেলের দিকে যাব। আমাদের পুজো দেওয়া শেষ, কারণ আমরা মঙ্গল আরতি দেখেছি। মঙ্গল আরতির পর পুজোও দিয়েছি। মঙ্গল আরতি ভোর 5টায় হয়েছে আজকে। তো অল্প অল্প বৃষ্টি পড়ছে। এখন সোজা যাব হোটেলের দিকে। আমার তো আজকে আমার মামলা আছে, 10টার সময় মামলা করব। আর আমরা অন্নভোগেও মাকে নিবেদন করার জন্য বলে এলাম। তো আগের বারও করেছিলাম, খুব ভালো লাগে ঠাকুরের নিবেদিত অন্নভোগটা, ওটাই প্রসাদ আজকের কাম লাঞ্চ আমাদের। তা এখন আর বেশি কথা না, বৃষ্টি পড়ছে, অল্প অল্প ভোর হচ্ছে। চলো যাই হোটেলে। ওই দেখো আকাশের কি অবস্থা, আই লাভ তারাপীঠ। আর আমার মা ওইদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে হোটেলের উদ্দেশ্যে। ওই বড়টাই হচ্ছে হোটেল। হ্যাঁ, বৃষ্টি তো পড়ছেই, চৈত্র মাসের বৃষ্টি, কম কথা। ঘড়িতে বাজে প্রায় 6:30। এই তো হোটেলের লিফটে ঢুকে গেছি। মা আগেই পৌঁছে গেছে। আমি আর ভাই একটু, ভাই চা খাচ্ছিল, তো ভাইকে একটু সঙ্গ দিলাম। তো এখন যাব, গিয়ে একটু রেস্ট করব। 10টার সময় মামলা করব, তারপরে আবার বেরোবো। আফটারনুন, ঘড়িতে এখন বাজে 12:07 প্রায়। এখন বেরিয়ে যাব। তার কারণ হচ্ছে দুপুরবেলার অন্নভোগের টাইম হয়ে যাবে এখন। আর বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। বৃষ্টির জন্যই ভাবছি এবছর, এবার আর কি শ্মশানে যাব না। কি বলো মা, যাবে? দেখি বেরোই আগে। এত কাদা আমার, ঠাকুর যে কেন এই টাইমে বৃষ্টি দিচ্ছে গো মা? কেন সবার জন্য, সবার কেন একসঙ্গে বৃষ্টি না হয় না, সবার জন্যই সব কিছু। শ্রাবণ মাসে বৃষ্টি দেবে কোথায়, তা না, চৈত্র মাসে বৃষ্টি দিচ্ছে। কালবৈশাখী ঝড় না, ঝড়, এটা ঝড় না, না এটা টিপি 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 বৃষ্টি পড়েই পুরো যাচ্ছে, বর্ষাকাল। হ্যাঁ, বর্ষাকালের মতো। বর্ষাকালের মতো। তো চলো যাওয়া যাক মন্দিরে আবার। কি বৃষ্টি, কি বৃষ্টি, কি বৃষ্টি, কি করে যাব? সবার মাথায় ছাতা, ছাতাও নাই, পুরোপুরি ভিজে ভিজে যাচ্ছি। কি আর করা যাবে, বৃষ্টি পড়ছে। আর এই যে আমার খুব শখ ছিল মাকে একটা ফুলের মুকুট পরানো, এসে গেছে। এটাকে নিয়ে এবার যাবো। এই মুকুটের অর্ডারটা আমি বুম্বাদাকে দিয়েছিলাম বহুদিন আগে, যেদিন থেকে প্ল্যান করছি সেই দিনকে। তাও ভোরবেলা পাওয়া যায়নি, কিন্তু দুপুরবেলা যে পাওয়া গেছে এই বেশ। আর এখন অন্নভোগের সময় মাকে যখন নিবেদন করা হবে, মার সাজ শৃঙ্গার কিন্তু আবার হবে। এই যে পালাদা, যাদের পালি আর কি আজকে, তারা মাকে সাজাচ্ছেন, মুকুটটাও মাকে পরিয়ে দিয়েছেন। কি যে অপূর্ব লাগছে দেখতে মাকে। আর ইতিমধ্যেই অন্নভোগ নিবেদনের পালা শুরু হয়ে গেছে। এক এক করে মাথায় নিয়ে পাণ্ডারা আসছেন তাদের যজমানদের অন্নভোগের নিবেদনের জন্যে। আর মায়ের মুখে একটু করে ঠেকানো হয়। এখন যদিও ভিডিও করা বন্ধ, তাও অনেক কষ্টে তোমাদের জন্য একটু করলাম। আর এই যে অন্নভোগ দর্শন করাচ্ছি তোমাদের। আছে পোলাও, মাছ তো থাকবেই, ভাজা, আরো অনেক কিছু। গড়িতে বাজে 1:45। ঠাকুরের দুপুরের পুজো খুব সুন্দর হয়েছে। আবার ভেতরে ঢুকেছিলাম, তাই না মা? খুব সুন্দর। আর এই যে পুজো হয়েছে দুপুরবেলা, মাকে অন্নভোগ নিবেদন হয়েছে। দেখো, অন্নভোগের ভিডিও যে মায়ের মুখে প্রত্যেকটা থালা থেকে ঠেকানো হয় সেটা আমি করিনি, কারণ তখন দরজা বন্ধ করে দিয়েছিল। কিন্তু অন্নভোগের আগে মাকে সাজানো হয়, আর একটা শাড়ি পরানো হয়, সমস্ত মালা পাল্টানো হয়। তো যে মুকুটটা পরিয়েছে মাকে, তোমরা ভিডিওতে দেখবি, ফুলের মুকুট, ওই মুকুটটাকে মাকে দিতে পেরে, মা যে আমার থেকে এটা নিয়েছেন, দেব মাকে কি, মা যে আমার থেকে এটা নিয়েছেন, তার জন্য আমি নিজেকে সত্যিই খুব, মানে আজকে খুব আনন্দ হচ্ছে। কোনোদিনও ভাবিনি যে এইটুকু করতে পারবো, তাই না বলো মা? আমার খুব শখ ছিল মাকে একটা ফুলের মুকুট বড় দেব, মানে সবই ঠাকুরের। আজকে আমি এখানে আছি, মায়ের ইচ্ছায় ও আজকে বেঁচে আছে আমার কাছে, এবং হাঁটছে এবং সব করছে একমাত্র। একটা ছোট্ট গল্প, আমার 11 বছর বয়সে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি অ্যাক্সিডেন্ট ওই সব আমি পরে বৃত্তান্ত করে বলবো। আজকে 22-23 বছর হয়ে গেছে সেই দিনের। ফুল বাসেই দিয়েছিলাম,
উঠতে গিয়ে ওই 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 বাসের নিচেই ও পড়ে যায় পিছনের চাকায়। কারমেলের সবাই জানে, সবাই মানে সবাই জানে, অনেকেই জানে তো মানে তখন সবাই জানে। তারপরে ওখান থেকে ওরা ইডিএফ নিয়ে ভর্তি করে, তারপরে আমাদেরকে বাড়িতে জানায়, শ্রী অরবিন্দ সেবা কেন্দ্র থেকে জানায়। তখন আমরা হুড়হুড়িয়ে যাই। তারপরে তো যুদ্ধ শুরু হলো ওর উপর দিয়ে আমাদের। 73 days আমি হাসপাতালে ছিলাম। তারপর থেকে 22 দিন শুরুর ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ছিলাম। আমার শরীরে 4 বোতল রক্ত থাকে, 4 লিটার রক্ত থাকে মানুষের, সমস্ত রক্ত চেঞ্জ হতে হয়েছে। 16 বোতল রক্ত, 4 বোতল প্লাজমা নিতে দিয়ে ওকে একটু স্টেবল করে তারপর পরপর 4খানা অপারেশন হয়, মেজর অপারেশন হয় 4-5 ঘন্টা। রক্ত চলাকালীনই অপারেশন প্রথমটা করতে হয়েছিল। যাই হোক, তারপরে বললো রক্তটা আগে নিক, তারপর ঠিক আছে। এগুলো আমি ছেড়ে দিলাম, সব কিছু আছে, ওর যুদ্ধ। তারপরে আমি ভাবছি বাবা ব্লাড দিচ্ছে এরকম, আমি দেখবো, মানে মনে মনে একটা আতঙ্ক, আমার ভয় প্রচুর, আমার ভীষণ ভয়। কিন্তু এই মায়ের ইচ্ছায় আমি যখনই গেছি ওকে দেখতে, সকালে বলুন দুপুরে বলুন, কখনো দেখিনি ওর বডিতে ব্লাড যাচ্ছে। আমি গেছে অন্য টাইমে গেছে, দিয়েছে, কিন্তু আমার টাইমে ওরা, ওটা তো আমি আর বলিনি ওদেরকে। কিন্তু তারপরে দেখছি ও বাবা, ও ব্লাড লেগেই যাচ্ছে। 16 বোতল ব্লাড লেগেছে 11 বছর বয়সে। 11 বছর বয়সে। তারপর ডাক্তাররাও বলছে, আমি তখন মানে ঘরে আমার একটা তারা মায়ের ফটো ছিল, ক্যালেন্ডারে এসেছিল, ফটোও ছিল না, ক্যালেন্ডারে, বাংলা ক্যালেন্ডারে এসেছিল, বাংলা ক্যালেন্ডার দিয়েছে আর আমার ফটো। আমি সন্ধ্যার সময় ওকে দেখে এসে রাত্রি 8টার সময় এসে, কেন যখন তখন ফোন করতে হাসপাতাল থেকে, রাত 11টা, রাত 8টা, ভোর 6টা, রক্ত লাগবে, রক্ত লাগবে, ফোন করেছে যে ব্লাড লাগবে। আমি তখন ওই ফটোর মধ্যে হুমড়ি খেয়ে পড়ে বলেছি, মা আমি তোমাকে বলছি, যদি রক্ত দিতে হয় তুমি নিয়ে চলে যাও এই সন্তান, আমার আর চাই না। আর যদি রক্ত না দিতে হয় তাইলে যেন আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিও, এবং আর যেন রক্ত না লাগে। সত্যি আমি আজকে তারাপীঠে তারা মায়ের ভোগ এনেছি এখানে, আমি সেইক্ষণ থেকে আর রক্ত আমার লাগেনি আমার মেয়ের গায়ে, আর লাগেনি, সেই যে সুস্থ। তারপরে অনেক কি বলবো, তারপরে ডাক্তাররা বলছে ও হাঁটতে পারবে না, ও বিছনায় থাকবে। আমি তখন কান্নাকাটি, যে 11 বছর বয়স থেকে মেয়েটা আমার বিছনায় থাকবে, এ তো বিভৎস ব্যাপার। তখন আমি মাকে খুব ডাকলাম, ডাকার পরে তখন যাই হোক, এটা ঠাকুরের কিছু হবে কিংবা আমার মনের ভুল হতে পারে, আমি কিছুই বিশ্বাস করলে সবই ঠাকুর, বিশ্বাস না করলে সবই পাথর। আমি কালকে সকালে যাব, ডাক্তাররা 10টার সময় আসে, আমি কথা বলবো। রাত্রেবেলা আমাকে বলছে, তুই কার কথা শুনছিস? তুই ডাক্তারের কথা শুনবি না আমার কথা শুনবি? তোর মেয়ে হাঁটবে, দৌড়াবে, সব করবে। সত্যি আজকে আমার মেয়ে এই মায়ের জন্য হাঁটছে, দৌড়াচ্ছে, সব করছে। এটা আমার বায়োলজিক্যাল মা, আর ওটা হচ্ছে আমার আসল মা। 11 বছর বয়স থেকে আমি কিন্তু বিশ্বাস করি যে ও মায়েরই সন্তান। আমার কাছে এসেছিল হয়তো, ও মায়ের, এটা আমার বায়োলজিক্যাল মা, ওইটা আমার আসল মা। এবং আমি জীবনে দেখেছি, জীবনে সব সময় কিছু না কিছু ভাবে তারাপীঠ আমাকে এসে দাঁড়াতেই হয় বছরে একবার। আমার যদি প্ল্যানও না থাকে, এই বছর তো আসার কথাই না, এটা আজকে ওর বাবা এরকম করেছে, আমাদেরকে এখন নিতে হবে। আর আসলেও আমাদের প্ল্যান ছিল ইয়েতে যাওয়ার, হয় জগদাদার পুরীতে যাওয়ার, না হলে দার্জিলিং যাওয়ার। কোথাও টিকিট পাইনি, দার্জিলিং এরা পাইনি, ব্যাস। আর এইবার লাকিলি আমাদের পান্ডারও পালা ছিল, তাই বললাম যে ঠিক আছে চলো যাই। ঠাকুর আমাকে ডেকে আস, জানে আয় 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 আছে গল্প, অন্যদিন বলবো, ওকে নিয়ে বলবো। ও যে আমি মানুষ, বাজে মানুষ ঠিকই, কিন্তু কি বলবো, সবার জীবনে অনেক গল্প থাকে। হ্যাঁ, আমার জীবনটা হচ্ছে একদম জমজমাট রোমাঞ্চকর গল্প। আমরা এরকম ছোট ছোট প্যাকেট নিয়ে এসেছিলাম যাতে অন্নভোগ বিতরণের জন্য সুবিধে হয়। আছে মাছ ভাজা আর চাটনি, এখানে সজনে ডাঁটা আলুর একটা তরকারি, আলু পটলের তরকারি আর পায়েস, আর ভাজাভুজি তো আমি আগেই দেখালাম। এই যে প্যাকেটে প্যাকেটে পোড়া হবে, এইসব কাজ মা আর ভাই করে, আমি শুধু ক্যামেরাটা ধরলাম। আর ভাই গিয়ে সমস্ত দর্শনার্থীদের মধ্যে যতজনকে সম্ভব এটা বিলিয়ে আসবে। ঘড়িতে বাজে এখন প্রায় 5টা, 4:50। ওই দেখো কুইন ভিক্টোরিয়া লাইট অফ করে চললেন। আমি কথা বলছি, আমার মা বলেছে আমি এত লেট করেছি যার কোনো কথা বলার দরকার নেই, রিয়েলাইজ করে এখন আবার লাগাচ্ছে। ওই আবার বার করে নিল। কি ঘুম পাচ্ছে গো, খালি ঘুমাচ্ছি। বাপরে বাপ, কফি খেতে হবে, কিন্তু এখানে কি কোথায় পাবো কফি? আমার মায়ের টেনশন হচ্ছে বৃষ্টি। কালকে যাচ্ছেন উনি শান্তিনিকেতন, এবার শান্তিনিকেতনে সোনাঝুরির একটা দাদাকে ফোন করে দিয়েছে আমাকে দিয়ে, যে ওনারা কি বসছেন, নাহলে শপিং হবে কি করে। জীবনে প্রথমবার মেয়ের চেয়ে মায়ের তাগিদ বেশি শপিং এর। সোনাঝুরি হাট মার খুব ভালো লাগে, মার শান্তিনিকেতনে খুব ভালো লাগে, তাই না মা? রেখে আসবো মাকে ভেবেছি এবার।
আমি রেখে আসবো। থাকতে পারলি তোরা? আমিও তো ওখানেই থাকবো। বৃষ্টি পড়ছে আর আমার মা ভাবছে কি দিয়ে মাথাটাকে বাঁচাবে। মা বুঝতে পারছে না মাথা বাঁচাবার কোনো উপায় নেই আমাদের কাছে এবার। বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। চৈত্র মাসে শুরু হয়েছে শ্রাবণের বৃষ্টি, টুপুর টাপুর হয়েই যাচ্ছে। আমরা এখন হেঁটে হেঁটে মন্দিরের মেইন গেটের দিকে যাচ্ছি। দেখি বৃষ্টিতে কত দূর কি করা যায়। এই বৃষ্টির জন্য এখানকার মহাশ্মশানে এইবার যেতে পারিনি, আগে তো অনেকবার গেছি, এইবার আর যাওয়া হচ্ছে না। বৃষ্টি পড়া কিছুতেই বন্ধ হচ্ছে না, আর তার জন্যেই এই বছর কিন্তু মন্দির ছাড়া অন্য কোথাও যেতে পারলাম না। ইচ্ছে ছিল এদিক সেদিক ঘুরে দেখার। আর জানো তো, কাকাতুয়া একটা ফেমাস প্যারার দোকান, সেখানে কিন্তু আসল কাকাতুয়া আছে, সাদা রঙের, খুব সুন্দর। ঘুম তাড়াবার মাত্র অস্ত্র কফি, দুধ কফি। সন্ধে আরতি কিন্তু জানো এরকম বাইরেও সম্প্রসারিত হয়। এক বিশাল এলসিডি টিভি আছে, তার মাধ্যমে ভেতর থেকে বাইরে পুরোটাই সম্প্রসারিত হয়। যেই ভক্তগণ দর্শনার্থী ভেতরে যেতে পারেন না, তারা কিন্তু বাইরে থেকেই পুরো ভিডিওটা দেখতে পারেন। আর এই যে এসে গেছে শীতল ভোগ। জেনারেলি কিন্তু এটা আমরা মাথায় করে আনি। ঠাকুরের শীতল ভোগে থাকে লুচি, মিষ্টি, ভাজাভুজি, অনেক ধরনের মিষ্টি আছে, আর আছে সুজির হালুয়া। দুপুরের অন্নভোগ হোক বা সন্ধ্যের শীতল ভোগ হোক, যে দর্শনার্থী মাকে যেটা নিবেদন করবেন ভাবছেন, সেটা কিন্তু মাথায় করেই মন্দির থেকে বাইরে আনা হয়। যেহেতু আজকে প্রচণ্ড বৃষ্টি, তার জন্যে পান্ডারাই নিজেরা মাথায় করে আনলেন, কেননা সব দিক ভেজা আছে। এখন আমি আছি নাট মন্দিরে। এখান থেকে একবার মাকে দর্শন করার ইচ্ছে ছিল। মাকে যে লাগছে রাজেশ্বরী, জীবন্ত মা। আর এখানে কত দর্শনার্থী রোজ ভিড় করেন বলতো মায়ের এক দৃশ্য দেখার জন্যে। ঝড়, জল, বৃষ্টি সব উপেক্ষা করে এখন চলছে মায়ের মন্দিরের দর্শনার্থীদের শেষবার দেখার জন্য পালা। আর কিছুক্ষণের মধ্যেই মন্দির বন্ধ হবে আর মায়ের শিলামূর্তিটা উন্মোচন হবে। যদিও এখন সেটা জনসাধারণের দেখার জন্য বন্ধ। আর এখানে একদল তান্ত্রিক এসেছিল। তোমরা তো সবাই জানো তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ এবং তন্ত্র সাধনার জন্যে এক অতীব আদর্শ জায়গা। এখানে বাবা শিবের ডুমরু বাজিয়ে মাকে নিবেদন করা হচ্ছিল কিছু গান। চারিদিকের পরিবেশটা এত পজিটিভ, এত এনার্জেটিক আছে না, কি বলবো। মন্দিরে আসলেই দেখবে একটা আলাদা শক্তি অনুভব হয়। ঘড়িতে বাজে 10টা, এখনো মায়ের পুজো চলছে। কেননা যারা যারা ঢুকেছেন, যেই লাইনই হোক, ভিআইপি লাইন বা নর্মাল লাইন, পুজো মন্দিরে ঢুকে গেলে পুজো দিয়েই তারপরেই সমস্ত ভক্তগণকে বার করা হবে। তো আমরা যে মুকুটটা দিয়েছিলাম মায়ের মাথা থেকে, ওটা পড়ে গেছে। আর কতক্ষণ, ঘড়িতে বাজে 10টা, মালাও পুরো পাল্টানো হয়েছে। ঠাকুরও বোধহয় এখন একটু টায়ার্ড হয়ে যাচ্ছেন, কিন্তু ভক্তদের উনি দেখা না দিয়ে তো শুতে যাবেন না। কত ভালো মা, বলো মা, কত দয়াবান। আমি এটাই ভাবছি, উনি যতই টায়ার্ড হয়ে গেছেন, উনি কিন্তু সবাইকে দর্শন দিচ্ছেন, দিয়ে তারপরে উনি ঘুমোতে যাবেন। বলো, মন্দিরে গর্ভগৃহর পাশেই এখানে একটা এরকম রুম বানানো হয়েছে, ওয়েটিং রুম। যাদের পান্ডার পালা আছে তাদের মানে সেই ভক্তরা এখানে বসতে পারে। পালা দিনেই আর কি এই ফেসিলিটিটা আছে, অন্যদিকে সম্ভব না, কেননা বংশ পরম্পরায় পালা চলছে। আমার মাটা বসে আছে সেই সন্ধ্যে থেকে গো, দেবীটা গো। আর সামনে তোমাদের দেখালামই এই যে সিসিটিভিতে, ওখান থেকে সিসিটিভিতে এখানে ডিরেক্টলি সম্প্রসারিত হচ্ছে, তো গর্ভগৃহটা দেখা যাচ্ছে মন্দিরে। ঘড়িতে বাজে 11টা 5। এই মন্দির থেকে এলাম, মন্দির বন্ধ হয়ে গেছিল 9টায়, কিন্তু যতজন ভেতরে আছে সবাইকে দর্শন দেবে, তারপরেই মন্দির পুরোপুরি বন্ধ হবে। এবং তারপরে মায়ের যে এখনের যে রূপটা, সেটা খুলে খুলে মাকে শয়ন দেওয়া হয়। এবং যে এটা আসল রূপ, আমি জানি না তোমরা কতজন জানো, মা দুর্গাকে যখন শিব ঠাকুর ডেকেছিলেন বিষপান করে, বাঁচাও দুর্গা, উনি স্তন্যপান করিয়েছিলেন, সেইটা শিলামূর্তি হিসাবে এখানে স্থাপিত আছে। ওইটাই অ্যাকচুয়ালি পাওয়া গেছিল যখন পাওয়া গেছিল। আর তার পরবর্তীকালে বামা খ্যাপাদেব সাধনা করে মা তারার রূপ দেখেছিলেন, সেইটা তারপরে ওখানে বানানো হয়। 10টার পরে
আমরা তিনজন তো আরো 2-3 জন ছিল, আর সব যাদের পালা পালি ছিল, 6-7 পান্ডা ছিল। তারপরে তো সব বন্ধ করে সুন্দর পুরো আস্তে আস্তে। এখন আগে ওটা দেখানো যেত, লাইন দিয়ে জেনারেল পাবলিক দেখতো। আমি যখন প্রথমবার এসেছিলাম ওইভাবেই দেখেছিলাম। এখন আর কাউকে ঢুকতে দেয় না, দেখতেও দেয় না। পালা থাকলে তবেই, কপাল থাকলে তবেই দেখা সম্ভব, না হলে মায়ের ওই দর্শন হবে না। খুলে খুলে বিছনা পাশে শোয়ালো, দেখলাম, তারপরে স্নান করালো, মাকে ভালো করে মোছালো, গা ধোয়ালো মায়ের। খুব ভালো লাগলো। লাস্টে শিলা মেয়েরা আমার খুব ভালো, মানে শান্তি পেয়েছি মাকে পুজো দিয়ে। প্রত্যেকবারই শান্তি পাই। এবারও খুব ভালো পুজো দিয়েছে। দিয়ে এই বাড়ি আসলাম আর শীতল ভোগ নিয়ে আসলাম। হ্যাঁ, শীতলভোগ মাকে সকালে মাকে ফলাহার দেওয়া হয়, ফল দেওয়া হয় একদম মঙ্গল আরতির টাইমে। দুপুরবেলা মাকে অন্নভোগ দেওয়া হয়। এখানে তো তন্ত্রমতে পুজো হয়, তাই জন্য মাছ ম্যান্ডেটারি হচ্ছে, মাছ দেবেই। যেটা মাথা দেবে, হ্যাঁ, যেটা তোমাদের দেশেরও করলাম, আমি ভোগ দেখালাম, অন্নভোগ তোমাদের দর্শন করালাম। আর সন্ধ্যের সময় মাকে শীতল ভোগ দেওয়া হয়। শীতল ভোগের মধ্যে থাকে লুচি, মিষ্টি, সুজি আর নানা রকমের মিষ্টি, খই, হ্যাঁ গুড় দেওয়া খইটা, ওইটা থাকে। তো আমরা বিতরণ করলাম, কেন এত তো আমাদের 3 জনের জন্য না, ওটা বিতরণের জন্যই হয়, যে যতটা পারবে বাকিটা বিতরণ করবে ভোগ প্রসাদ হিসেবে। আর আজকে আমার জন্য আমি খুব খুব খুশি। তার জন্য কেন, কেননা আমার জীবনে অনেক টু ডু লিস্ট আছে, যে এগুলো এগুলো আমাকে এই জীবনে যদি আমি পারি, তাহলে যদি আমি করতে পারি আর কি। একটা ফুলের মুকুট আমার খুব শখ ছিল, দিয়েছে। এটা সে সারাদিন মায়ের মাথায় ছিল। লাস্টে আজকে যতজন মায়ের দর্শন পেয়েছেন সবাই ওই মুকুটের সাথেই মাকে দেখেছেন। এটা আমার জীবনের একটা বড় মানে ইচ্ছে, যেটা মা পূরণ করালো। আমি কে দেওয়ার, সবই মার ইচ্ছে, সব মায়ের ইচ্ছা। মা ছাড়া কিছু বল, আর কি বলবো, আমার কাছে আর কিছু আর নেই। মা হচ্ছে মানে আমার কাছে উনি জীবন্ত, মানে ওনাকে ডাকলে আমি সমস্ত, তুমি পাও মা যা চাও, আমি তো আজ অব্দি পেয়েছি। আর যা পাইনি আমাকে বুঝে নিতে হবে মা সেটা চান না, আমার জন্য সেটা ভালো না। তো ডিনারে কি এসছে? তরকা রুটি। আগে শীতল ভোগ খাবো, হ্যাঁ, তারপরে শীতল ভোগ খাবো আমরা, খেয়ে তারপর তরকা রুটি। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর কিছু নেই শেয়ার করার মতো। তোমাদের যদি ভালো লাগে তারাপীঠ দর্শন, আর হ্যাঁ আমি আমাদের পান্ডার নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। খুব ভালো পুজো করান উনি, এবং বাকিদের, আমি তো আগেও অনেক পুজো দিয়েছি, অন্যখানের পান্ডার চেয়ে ওনার স্বভাব খুব ভালো। তোমরা যদি কেউ কখনো ঠিক করো যে আসবে এখানে এসে পুজো দেবে, তাহলে অবশ্যই বুম্বাদাকে কন্ট্যাক্ট করতে পারো, উনি খুব ভালো দর্শন করাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। মা তারা তোমাদের সবার মঙ্গল করুক। উনি জাগ্রত জীবন্ত মা আমাদের, এবং এটা তো সিদ্ধপীঠ, এখানে মনস্কামনা পূর্ণ হয়, অনেকেরই হয়েছে। তো সেই হিসেবে বললাম, চলো আজকের ব্লগটা এতটাই। গুড নাইট, বাই 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 বাই।